বাবা মায়ের ভিতরে যে পার্থক্য আছে কি নাই তোর হাজবেন্ড জানতে চাইছে আমার কাছে। পার্থক্য আছে, তবে সেই পার্থক্যটা কাদের মধ্যে থাকে জানো? আচ্ছা তুমি অনেক দূর এরকম এরকম অসভ্যদের, যে নিজের বাবাকে বাবা মনে করে আর স্বামীর বাবাকে জি চাকর মনে করে, নিজের মাকে নিজের মায়ের মতো এবং তার চাইতে বেশি করে দেখে, আর শাশুড়িকে স্বামীর মাকে বাড়ির কাজের বুয়ার মতো দেখে। জি আব্বা, জি জি সমস্যা নাই আব্বা। আপনি গ্রামের ডাক্তার কবিরাজ সব কিছু দেখাইতেছেন, আপনার জন্ডিস ভালো হইতেছে না, আপনি ঢাকায় চলে আসেন। হ্যাঁ, আমার এখানে থাকবেন, আপনার যত দিন মন চায় অতদিন থাকবেন, যতদিন আপনি সুস্থ না হবেন অতদিন আমাদের বাসায় থাকবেন। ঠিক আছে আব্বা, আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা। আখি, এই আখি, কি হয়েছে? সমস্যা কি? ওই আব্বা আসতেছে, আব্বার জন্ডিস হয়েছে তো, ওই গ্রামে ডাক্তার কবিরাজ সব কিছু দেখাইছে, ভালো হইতেছে না। তো আমরা বললো ফোন দিয়া ঢাকায় আসবে, বড় ডাক্তার দেখাবে। আমিও বইলা দিছি যতদিন মন চায় আব্বা অতদিন আমাদের এখানে থাকবেন, আপনার যতদিন সুস্থ না হবেন। ভালো করছি না? তাহলে এক কাজ করো, কী কী বাজার লাগবে বলো তো, নিয়ে আসি। আমি একটা জিনিস বুঝি না, তোমার সমস্যাটা কি? বাহিরের মানুষের ঝামেলা তোমার কান্দে নেওয়ার এসব তোমার কখনো যাইব না। আমার যে শরীর ভালো না এটা তো তুমি জিজ্ঞেস করো না? জিজ্ঞেস করছো? আজকে 2 দিন ধরে যে আমি পেট ব্যথা, ও মা গো, আবার উঠলো। বাহিরের ঝামেলা আর বাসায় আনার দরকার নাই, আমি কারোর রান যাবে না, খাওয়াইতে পারবো না। আল্লাহ, 2 দিন ধরে মরে যায়, আমারে জিগায় না, মাইসের খবর লইতে জায়গা। তাহলে কি ফোন করে মানা করে দেবো? হ্যাঁ, না করে দাও, না করে দাও, আমি কারো সেবা যত্ন করতে পারবো না। আল্লাহ রে, তোমার সমস্যাটা কি? তোমার কি হয়েছে? তোমার বললে 2 দিন ধরে আমার পেটের ব্যথায় আমি দম ফালাইতে পারি না, তুমি জানো না? কোন বললো? আমার তো কিছু বলোই নাই তুমি। তোমার তো কালকে রাত্রে আমি বলছি, তুমি তো গরুর মতো ঘুমায় থাকো, নাক ডাকা শুরু করলে আর কিছু শোনো। আমি ঘুমায় থাকলে তুমি আমার বলবো, আমি কি বুঝতে পারবো? আমি জানলে তোমার জন্য মেডিসিন নিয়ে আসতাম না। আমি বাবা কেউ সেবা যত্ন করতে পারবো না, আমি মরতাছি আর হয়েছে আর খুশির প্লে। আচ্ছা ঘরে চলো, আমি ডাক্তারে ফোন দিতেছি। আচ্ছা কি অবস্থা ফোন আমার আগে বলবো না? বুঝলাম না কি আসলো। আব্বার একটা ফোন দুম ভুলেই গেছি গা, ফোন দিয়ে আসতে মানা করবো, মনেই নাই আমার। আসসালামু আলাইকুম আব্বা। আপনি ফোন দিতে চাইছিলাম আপনার আব্বা। কেন? বলতে চাইছিলাম আব্বা আইসেন না আমাদের বাসায়। আসবো না মানে? হ্যাঁ আব্বা, আপনার আসতে মানা করতে চাইছিলাম। কেন? কিন্তু আয়সা বললেন আপনি আব্বা। মানা করলা কেন? ওই আপনার মেয়ে বলছে হ্যাঁ, বাইরের উটকো ঝামেলা আমি জানি বাসায় না ঢুকাই, আর কারো সেবা যত্ন করতে পারবো না। মানে কি? মানে আপনাদের আশাটা আপনার মেয়ে পছন্দ করে না। আপনার মেয়ে এখানে আসবেন শুই না রাগে ফাইটে গেছে গা। আপনার মেয়ে 2 দিন ধরে রান্না বান্নাই বন্ধ করে দিয়েছে ঘরের। মাথা ঠিক আছে তোমার? আব্বা আমার সব মাথা ঠিক আছে, আমি ভুল করে ফেলছি আব্বা। আপনার ফোনটা দিব আব্বা, যদি সকালটা বেলায় ফোন দিতাম তাহলে আপনার আর চেহারাটা আমার দেখতে হতো না আব্বা। কই কই ডাকো। ঘরে আব্বা, ওর নাকি পেট ব্যথা অনেক আব্বা, প্রচুর পেট ব্যথা, মেডিসিন এনে দিছি আব্বা, তারপরেও পেট ব্যথা যাইতেছে না আব্বা। সকালবেলা নাস্তা করছে হোটেলে যায় আব্বা। একটা কথা হইল আব্বা, আব্বা বসেন না, তাহলে আপনি যান গা। মানে কি আমি বুঝতেছি না কিছু। আপনি যান গা, আপনার মেয়ে পছন্দ করে না আমাদের বাসায় আসা। আপনার যেহেতু পছন্দ করেন আব্বা, আপনি জোরাজুরি করে থাকবেন এখানে? আমার মেয়ের সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই আব্বা, আপনার মেয়ের সম্বন্ধে আমার যে যতটুকু ধারণা, আমার ঠিক ধারণা আছে, কিন্তু আপনার আব্বা আসছে। তোমার না বললাম তুমি আবার ফোন দাও না, বলে দাও আসার জন্য। কেন আসছে? এই উটকো ঝামেলা আমার পছন্দ না, আমি আসতেছি এখনই, যাও দেবেন। দেখছেন আপনার মেয়েগুলো পছন্দ করে না, আপনি চলে যান আব্বা। তুমি আব্বুরে চলে যেতে বলতেছো কেন? আব্বু তুমি কখন আসছো? বসো। তুমি তো বলছো আব্বার আসতে মানা করছো, উটকো ঝামেলা, সেবা যত্ন করতে পারবে না, আমাদের বাসায় থাইকা কোনো চিকিৎসা করতে পারবে না। তুমি বলছো না জন্ডিস হয়ে মইরা যাগা, কোনো সমস্যা নেই, বলছো না? বলো। আমি কি আমার আব্বুর কথা তুমি বলছো? বলছো যে তোমার আব্বুর কথা। আমি তো মুখ দিয়ে একবার আমার আব্বুর কথা বলিনি, আমি আব্বুর কথা বলছি যে আব্বা আসবে,
আসতে চাইছে, আব্বার খুব জন্ডিস হয়েছে, গাড়ায় গেছে, গ্রামে অনেক ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, ভালো হয় না, ঢাকায় থেকে এখানে চিকিৎসা করবে। আমি বলছিলাম যতদিন আপনার ভালো লাগে থাকবেন, যতদিন সুস্থ না হন অতদিন থাকবেন। আর তুমি কি বলছো আমার? তুমি তো আমার বুঝায় বলতে পারতা তোমার বাবা না আমার বাবা, তুমি শুধু আব্বা আব্বা শুরু করছো, আমরা বললে বুঝবো আমি? আচ্ছা, বাবার ভিতরে আবার পার্থক্য কি? তোমার বাবাও যে আমার বাবাও সেই, বাবাদের ভিতরে কোনো পার্থক্য হয় মা বাবার ভিতরে? আব্বা আপনিই বলেন, হ্যাঁ বাবা মার ভিতরে কোনো পার্থক্য হয়? বাবা মা তো বাবা মাই হয়, তবে সবার ক্ষেত্রে না। আবু বসো তুমি। বুঝতে আসিনি আমি বাবা মায়ের ভিতরে যে পার্থক্য আছে কি নাই, তোর হাজবেন্ড জানতে চাইছে আমার কাছে। পার্থক্য আছে, তবে সেই পার্থক্যটা কাদের মধ্যে থাকে জানো? আচ্ছা আব্বু, তুমি অনেক দূরে। এই যে এরকম অসভ্যদের, যে নিজের বাবাকে বাবা মনে করে আর স্বামীর বাবাকে জি চাকর মনে করে, নিজের মাকে নিজের মায়ের মতো এবং তার চাইতে বেশি করে দেখে, আর শাশুড়িকে স্বামীর মাকে বাড়ির কাজের বুয়ার মতো দেখে, আর স্বামীর ভাই বোনদেরকে প্রতিবেশীর মতো দেখে। এই সমস্ত নোংরা মন মানসিকতা নিয়ে যে সমস্ত মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, স্বামীর সংসারে যায়, তাদের মনের ভিতরে এগুলি কাজ করে। আবু তুমি কি একটা কথা বলবি না, খবরদার, বি কেয়ারফুল। এটা কি? আবু তুমি তো পুরোটা জানোই না। আমার আর কোনো কিছু অজানা নাই, আমি সবকিছু জানছি, সবকিছু শুনছি। কি জানো, কি শুনছো বলো তো আমারে। হ্যাঁ, ওর বাবা যদি হইতো তাহলে কি করতি? ঝাড়ু দিয়ে পিঠা খেদাই দিতি। ওর বাবা 2 দিন পর পর অসুস্থ হয়েই থাকে, আমার মেজাজ গরম হয়ে যায়। তোর সমস্যা কি? একটা কাজের লোক রেখে দিতে তো কেন পারে। বিয়ে করছে কেন? তোর শোকেজে সাজায় রাখার জন্য? এবার সে কি বান্ধে আসছি না? হ্যাঁ, নিজের সংসারে কাজকর্ম করলে কি বাদি হয়ে যায়? তোর মা কি আমার বান্দি নাকি? তোর মা, আমার তো টাকা পয়সা কম নাই, বিয়ের পর থেকে কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত আমাকে ঢাইলে খাইতে দেয় নাই। সে কি আমার বান্দি? সে কি বাসার কাজের লোক? সে কি জি চাকর? আব্বা আমি বুঝলাম না একটা জিনিস। আব্বা আমার ঘরে কি জন্য আপনি অশান্তি করতেছেন? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিতেছেন। আপনি জানতো আব্বা, যেখান থেকে আসছেন ওইখানে যান। এই তুমি কি পাগল লাগেছো? হ্যাঁ, আমার আব্বু আসছে, এসেই চলে যাবো গা। আমি তো তোমার ভালোর জন্য বলছি। তোমার না পেট ব্যথা? কে বলছে আমার পেট ব্যথা? তুমি তো বলছো তোমার পেট ব্যথা, তুমি অনেক অসুস্থ, তুমি কারোর জন্য রান্না বান্না করতে পারবে না। আব্বা আপনি আসেন তো আমার বাসার থেকে। তুমি বাদ দাও তো, আমার পেট ব্যথা ভালো লাগছে। আব্বু বসো, তুমি কি খাওয়া বলো, আমি শরবত বানাই দিতেছি। কিচ্ছু না, কেন বসো তুমি। খাওয়ার মতো কোনো ইচ্ছা বা মন মানসিকতা আমার নাই। শুধু শুধু ওর কথা রাগ করে না তো, তুমি বসো। আমি তোমার কিছু বলছি? আমার রুচি নষ্ট হয়ে গেছে। তুমি না জীবনও ভালো হইবা না। হ্যাঁ, আব্বুর সামনে এই নাটকটা করার দরকার ছিল কি? কিসের নাটক? আমি কি নাটক করছি? নাটক তো তুমি করলা। আমার কথা মানে এই জায়গায় বের করে দেবো। নাটক তুমি করলা না? তুমি আব্বার কথা শুই না, তোমার পেট ব্যথা, তুমি যে নাটকটা করলা আমি কি বুঝিনি এটা তোমার নাটক? হ্যাঁ, তার মানে তুমি এইটা ইচ্ছা করে বলছো? আমি ইচ্ছা করে বলি নাই, আমি তো বলছি আব্বা আসবে। কিন্তু তুমি কেন বললা না আমার আব্বু আসবে, তোমার আব্বু না? আমি এটা মুখ ফিটা কিভাবে বলবো যে তোমার আব্বু আসতেছে, আমার আব্বু আসতেছে? আমি তো তোমার আব্বু আর আমার আব্বুর ভিতরে পার্থক্য দেখি না। তোমার আব্বু তো 2 দিন পর পরই যখন আসে তখন বলো আমার আব্বু এটা হয়েছে। তো আমি ভাবছি তোমার আব্বুই অসুস্থ, আমার আব্বু তো এত অসুস্থ হয় এখন না। আমি এত কিছু জানি না, লাভ নাই। আরে শরীরটা ঘামাই গেছে গা, আব্বারে বের করো বাসার থেকে। ছাড়ো তো, পাগল হয়ে গেছে গা। আব্বা কে আপনি যাবো? বের হন তো। এই তুমি রুমে যাও। রুমে যাবে কি? তুমি বাজারে যাবা, বাজার করো। ঘরে বাজার নেই, 1 টাকাও নাই আমার পকেটে, পুডা পাইও নাই আমার পকেটে। তুমি কালকে স্যালারি পাইছো, তুমি বলছো তোমার টাকা নেই। টাকা কি করছো? নাই তো টাকা। টাকা নাই মানে আলমারিতে টাকা রাখছো, ওই টাকা আমি বের করতেছি। ওই বাইরের উটকো ঝামেলা মানুষ যে আমার বাসায় আসবে তাদের জন্য বাজার সদাই করব, এটা আমার টাকার লস হবে। এই তুমি কার উটকো ঝামেলা বলতেছো? আমার আব্বুরে? হ্যাঁ, তোমার আব্বু তো উটকো ঝামেলা আমার বাসায়। তোমার সাহস তো কম না? আর সাহসের দেখছো কি? তুমিই তো বলছো উটকো ঝামেলা, আব্বার আসতে মানা করো, আমি রান্না বান্না করতে পারবো না, এই জন্য তো বের করো। আবার বাজার সদাই আমাদের টাকা পয়সা যাবে, উটকো ঝামেলা বের করো। আমার আব্বু 2 দিন পর পর আসে না, উটকো ঝামেলা শুরু করছে। তুমি বাজারে যাও। পারবো না, টাকা নেই। সরো, টাকা আমি এনে দিচ্ছি। টাকা নেই, তোমার আব্বারে বের করো। কেন আমার আব্বু যাবে? যাও, বের করো, পাগল হইছো? বের করো, সরো তো তুমি। বের করো। কই যাবো আব্বু? আব্বু এত দূর থেকে আসছে জার্নি করে, এমনি অসুস্থ মানুষ। আব্বা আপনি কি বুঝতেছেন না আমাদের ভিতরে যে একটা ঝগড়া লাগাই দিচ্ছেন? আব্বা ঝগড়া তো এখন তুমি করতে চাইতেছো আমার সাথে। আপনি জান না কেন? কেন যাবে? মেয়ের বাসা এতদিন পর আসছে, আব্বু আসো তুমি। মেয়ের বাসায় এতদিন পরে আসছে, মনে করছিল আমার আব্বা দেখে এরকম নাটক করলাম? হ্যাঁ, আমার আব্বা সত্যি সত্যি যদি আসতো তাহলে সত্যি সত্যি আমার আব্বার তুমি গাড় ধাক্কা দেবে। আচ্ছা ওই পুরান পেঁচাল বাদ দাও না। বেচার বাদ দিয়ে মুখের লেগা আজকে যা হইব তোমার আব্বার সামনে হইব, হয় না তোমার নিয়ে সংসার করবো, আর না হইলে তোমার আমি আমার ডিভোর্স দিয়ে দেবো। কোনো শোনাশুনি নাই। শোনো না তুমি। কোনো শোনাশুনি নাই। আব্বা যা বলার আপনি এখন ডিসিশন দিবেন। আপনি যদি আপনার মেয়েরে ভালো করতে পারেন ভালো করে রাইখা যান, আর যদি আপনার মেয়ে ভালো না হয় তাহলে আপনার সাথে আপনার মেয়েরে নিয়ে যান। আমি আপনার মেয়ে নিয়ে সংসার করবো না। যে এখানে আমার বাবা, আমার মা, আমার ভাই বোনের কোনো মূল্যই নাই, এই পাশে আসতে পারবে না, তাহলে
আপনার আসবেন কেন? আপনার মেয়েরে নিয়ে যান। আচ্ছা শোনো না, কি শুনবো? এটা তো আমাদের ব্যাপার। ধুর, তোর আমাদের আব্বু ব্যাপার, গেলে ধুর। পরে- তোর আমাদের ব্যাপার, কোনো আমাদের নাই এখন। এখন এটা আমাদের ভিতরে নাই, এখন এটা বিশাল আকার হয়ে গেছে গা। যাও। আব্বু গেলে পরে আমাদের নিজেদের হেৎ! তোর আব্বু যাইবো মানে তোর আব্বুর লগে তুইও যাবি। আমি যেমন মানে এটা আমার তুইও বাইরে যাবি, কি তোর বাসা? এটা আমার বাসা, আমার বাসায় তোর আমি রাখবো না। ছাদি ছি, আমার ভাবতে অবাক লাগে তুই আমার মেয়ে। হ্যাঁ শোন, ও রাখবো কি রাখবো না এটা এখন তো ওর এখতিয়ার, আমার কিছু বলার নাই। তবে আমি মানে যা শুনছি বিশ্বাস করি নাই, কিন্তু এখন দুই চোখে যা দেখলাম আর নিজের কানে যা শুনলাম, সত্যি আমি মানে অদ্ভুত এক ধরনের ফিল করতেছি। আমার সন্তান যে নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, স্বামীর সাথে বাজে আচরণ করে, এটা আমার সন্তান? কোয়াইট ইম্পসিবল, কখনো না, হইতেই পারে না, আমার মেয়ে হইতেই পারে না। আমি চলে যেতেছি, ও তোকে রাখবে কি রাখবে না এটা ওর ব্যাপার, কিন্তু আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। ঠিক আছে, যান আপনি। আব্বু হেৎ! কাজটা ঠিক করলো না। শোন, যদি মানুষের মতো মানুষ হইতে পারস, স্বামীর বাবাকে নিজের বাবা মনে করতে পারস, স্বামীর মাকে নিজের মায়ের মতো মনে করতে পারস, শ্রদ্ধা ভক্তি করতে পারস, তাদের সেবা যত্ন করতে পারস, স্বামীর পরিবারটাকে নিজের পরিবারের মতো করে নিতে পারস, সেই দিনই আমার পরিচয় দিবি, সেই দিনই আমার বাসায় যাবি। আদারওয়াইজ আমার বাড়ির গেটের সামনে যেন তোর ছায়াটাও যেন না পড়ে। আব্বু শুনে যাও না আব্বু, তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। কি কাজটা? তুমি এইভাবে আব্বুর সামনে আচরণ না করলেও পারতো। আমার মা আমারে 10 মাস 10 দিন পেটে ধরছে এই দিন দেখার জন্য, আর আমার বাবা শরীরের রক্ত ঘাম করে আমারে বড় করছে। আর আমার আব্বাই বাসা আসতে পারবো না। হ্যাঁ, তোর এই যে লাস্ট অ্যান্ড ফার্স্ট, আজকের পরে যদি আমি দেখছি আমার ফ্যামিলির বিষয়ে কোনো নাক গলাইতে, নাক তো কাটমু, নগদ তালাক দিয়ে দেবো। যা ভিতরে যা, যা। আব্বা, আপনি কিছু মনে করবেন না আব্বা, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছি, আপনার মেয়ের একটু বোঝানোর জন্য আব্বা। ঠিক আছে আব্বা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা।